এডুকেশন ওয়ার্ল্ড। আমরা ইতিমধ্যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের তিনটে ভিডিও আমরা তিনটে পার্ট করেছি। আজকে আরেকটা পার্ট করতে চলেছি। আমরা লাস্ট পার্টে হয়তো পড়েছিলাম যে মনে করো কুলম্বের উপপাদ্য বা কুলম্বস থিওরেম। এরপরে আমাদের টপিক আছে তড়িৎ দ্বিমেরু বা এটাকে ইংলিশে বলে ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু জিনিসটি কি না, বলছে সমপরিমাণ এবং বিপরীতধর্মী বা বিপরীত আধানগ্রস্ত দুটি বিন্দু আধান পরস্পর থেকে ক্ষুদ্র ব্যবধানে থাকলে সেই যে সংস্থা গঠিত হয় সেই সংস্থাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। যদি আমরা ছবির মাধ্যমে বুঝি তাহলে ছবিটা কিরকম হবে, আমরা ধরে নিচ্ছি এখানে একটি পয়েন্ট, এই পয়েন্টটি হলো এ, এখানে একটি পয়েন্ট, এটি হলো বি, এখানে আধান আছে মাইনাস কিউ, এখানে আধান আছে প্লাস কিউ। এদের যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্ব হচ্ছে 2l আমরা ধরে নিচ্ছি। তাহলে একটা আধান আছে মাইনাস কিউ, একটা আধান আছে প্লাস কিউ, আর তারা পরস্পর 2l দূরত্বের ব্যবধান আছে। এই যে সংস্থাটা গঠিত হলো এই সংস্থাটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এখন তড়িৎ দ্বিমেরু তো বুঝলাম, এরপর তড়িৎ দ্বিমেরু থেকে আরেকটা আছে, সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক একে স্মল পি দ্বারা সূচিত করা হয়। দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি না, বলছে কোন তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মানটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় দ্বিমেরু ভ্রামক বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমরা জানি পি, তাহলে পি সমান আমরা কি লিখতে পারি, এখানে বলি যে কোনো একটি আধান, কারণ দুটি আধানটা প্লাস এবং মাইনাস বিপরীত হতে পারে কিন্তু পরিমাণটা একই, তাহলে পি সমান আমরা কি লিখতে পারি কিউ ইনটু বলেছে দুটি আধানের যে মধ্যবর্তী দূরত্ব সেটার সঙ্গে গুণ হবে, তাহলে 2l। মানে আমরা ফাইনালি কি পাচ্ছি, পি সমান 2ql। এটা হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা পি এর রাশিমালা 2ql। এই দ্বিমেরু ভ্রামকটি এখন বলছে এই দ্বিমেরু ভ্রামক যেটি আছে এই দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি, মানে এটি একটি ভেক্টর রাশি। দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর মানে আমরা ভেক্টর রাশি মানে কি, যে সকল রাশির মান এবং অভিমুখ দুই উভয় আছে। তাহলে এটি অভিমুখটি কোন দিকে না, বলছে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হচ্ছে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, মানে এই দিকে। এটা হলো দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। এবং এটির যদি ভেক্টর রূপ লিখি তাহলে এখান থেকে ভেক্টর রূপ, তাহলে ভেক্টর ফর্ম কি আসবে না, পি তে যেহেতু ভেক্টর আছে, পি এর মাথায় একটি ভেক্টর 2q যেমন আছে সেরকম থাকবে, l হচ্ছে দূরত্বের ভেক্টর আছে হিসেবে ধরতে পারি, তাহলে এটা আসবে p ভেক্টর সমান 2q ইনটু 2q l ভেক্টর। এটা তো গেল ভেক্টর রূপ। এরপর আমরা জানবো তড়িৎ দ্বিমেরুর একক। যদি এসআইতে ধরি, এসআইতে আমরা দেখব 2টা তো ধ্রুবক রাশি, তাহলে এটাকে বাদ দিলাম। কিউ মানে আধানের একক আমরা এসআইতে কি জানি, কুলম্ব। তাহলে কুলম্ব ইনটু এল আছে, এটা মানে দূরত্ব, মানে তাহলে মিটার, তাহলে কুলম্ব মিটার। এরপর সিজিএসে আমরা আধানের একক জানি স্ট্যাট কুলম্ব বা স্ট্যাট সি ইনটু দূরত্ব মানে সেন্টিমিটার, তাহলে স্ট্যাট কুলম্ব ইনটু সেন্টিমিটার। তাহলে এটা এসআই একক, এটা সিজিএস একক হয়ে গেল। এরপর আমরা আরেকটা জানবো, এটা এখান থেকে, সেটা হচ্ছে মাত্রা। তো দ্বিমেরু ভ্রামকের মাত্রা কি হবে না, আধানের মাত্রা মানে আমরা জানি আই টি, অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে, ইনটু আর কি আছে, এখানে আছে দূরত্ব মানে এল। তো ফাইনালি আমরা কি পাচ্ছি, এল টি আই উইদিন থার্ড ব্র্যাকেট কিন্তু চলে আসতে হবে,
তাহলে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বা পি এর এসআই একক পেলাম, সিজিএস একক পেলাম এবং এর মাত্রা পেয়ে গেলাম। আমাদের দ্বিমেরু ভ্রামকটা সম্বন্ধে আমাদের একটা কনসেপ্ট তৈরি হলো। এরপর বিভিন্ন তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বিভিন্ন কেসের ক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা যেটা ই আমরা আগের ক্লাসে আগের ভিডিওতে যেটা করেছিলাম সেটা নিয়ে একটু জানবো। এখানে দুটি কন্ডিশন আছে। দুটি কন্ডিশন হচ্ছে যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে অক্ষ আছে সেই অক্ষের উপর যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা নির্ণয় করব, ক্যালকুলেট করব। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু যে আছে সেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি কোনো বিন্দু থাকে তাহলে সেই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে এক নম্বর কন্ডিশন আমরা দেখছি, আমরা ছবি আঁকবো। আমরা ধরে নিচ্ছি যে এখানে মাইনাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান, এইটা হলো দ্বিমেরুর কেন্দ্র, এটা ও বিন্দুটা ডিনোট করছি। পুরোটা দৈর্ঘ্য আমরা জানি 2l, দ্বিমেরুর দুটি আধানের মধ্যে দূরত্ব হয় 2l, তাহলে এটা l এটা l হলো। এরপর ধরে নিচ্ছি যে এই যে দ্বিমেরু কেন্দ্র ও আছে, ও থেকে r দূরত্বে, এখানে r দূরত্বে a একটি বিন্দু আছে, এই যে a বিন্দু আছে এখানে আমাদেরকে কি করতে হবে না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন তাহলে এইখান থেকে এটা দূরত্ব প্রথমে আমরা ডিনোট করছি, এটা r। এখন আমরা বিভিন্ন দুরকম ভাবে নির্ণয় করব। একটা হচ্ছে প্রথমে আমরা দ্বিমেরু ভ্রামকটা বের করে নিই। আমরা জানি দ্বিমেরু ভ্রামক p সমান যেকোনো একটা আধান মানে এখানে 2k ধরতে পারি ইনটু l, এটা হলো দ্বিমেরু ভ্রামক p 2k। এটা আমরা কেন নির্ণয় করলাম এটা আমরা পরবর্তীকালে কাজে লাগবে। এখন প্লাস কিউ, আধানের জন্য a বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা বের করব। তাহলে ওটাকে আমরা ধরে নিচ্ছি যে E1 সমান, আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই যদি পদ্ধতি নির্ণয় করি তাহলে আমরা ফর্মুলা জানি 1/4πε0। আমরা ধরে নিই এপসাইলন নট কেন নিলাম, আমরা ধরে নিচ্ছি যে এই যে দ্বিমেরু ভ্রামকটা আছে এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আছে। 1/4πε0 ইনটু এখানে দূরত্ব যদি করি এই পুরোটা হচ্ছে r, এইটা l, তাহলে প্লাস কিউ আধান থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে r মাইনাস l, তাহলে আর আধানটা হচ্ছে q, তাহলে q বাই r মাইনাস l the whole square, r minus l the whole square। এরপর প্লাস কিউ আধান হয়ে গেল e1 টা, মাইনাস কিউ আধান যদি করি e2, একই রকম ভাবে 1/4πε0, এখানেও কিউ আগের মতই, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে আসবে যে r প্লাস l দা হোল স্কয়ার হবে, কারণ এইটা থেকে এইটা আমরা জানি r প্লাস এইটা এক্সট্রা তাহলে l। এবং প্লাস কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা পাবো সেটার অভিমুখ হবে ও এ বরাবর। আর মাইনাস কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা পাবো সেটার অভিমুখ হবে এ ও বরাবর, মানে পরস্পর বিপরীতমুখী। আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে সবসময় বিবেচনা করব যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সর্বদা ধনাত্মক আধান থেকে দূরের দিকে কাজ করে, মানে ধনাত্মক আধান থেকে দূরের দিকে, ওই জন্য ও এ বরাবর। এবং মাইনাস আধানের ক্ষেত্রে সবসময় মাইনাস আধানের দিকে কাজ করে, ওই জন্য এ ও বরাবর। তাহলে আমরা এখান থেকে একটা এদিক কাজ করছে, একটা ও এ বরাবর কাজ করছে, একটা ও এ ও বরাবর কাজ করছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বের করব না লব্ধি। তাহলে লব্ধি প্রাবল্য যদি বের করি ধরে নিচ্ছি ওটা হচ্ছে ই সমান আমরা লিখতে পারি। এরপর আমরা এখানে লব্ধি প্রাবল্য যেহেতু দুটি বিপরীতমুখী পরস্পর,
তাহলে আমরা বিয়োগ করব, যেহেতু দুটির দিক আলাদা, ভেক্টর এক্স আমরা জানি। এই দুটোর মধ্যে কোনটা বড়? যেহেতু আর মাইনাস এল দা হোল স্কয়ার আছে নিচটা, তার মানে নিচেতে ছোট, নিচে ছোট হলে কি পুরো ফিগারটা বড় হবে। ফলে e1 মাইনাস e2 করব আমরা এখানে। e1 মাইনাস e2 সমান q বাই 4 পাই এপসিলন আর কমন যাবে, q বাই q বাই 4 পাই এপসিলন আর কমন, তাহলে ভিতরে পড়ে থাকলো ভিতরে পড়ে থাকলো 80 বা e সমান q বাই 4 পাই এপসিলন নট ইনটু কি হবে, এইটা উপরে যাবে, এইটা এখানে উপরে যাবে, আবার a প্লাস b দা হোল স্কয়ার a প্লাস b দা হোল স্কয়ার মাইনাস a মাইনাস b দা হোল স্কয়ার, আমরা জানি 4ab সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 ইনটু a মানে কি r ইনটু b মানে l বাই এই দুটো ইনটু হয়ে যাবে মানে r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এখন এটাকে আর একটু সাজিয়ে লিখবো, সেটা কি রকম না, এখান থেকে আমরা কোন রকম ভাবে 2ql বের করব, 2ql যদি আমরা 2ql এখান থেকে লিখে দিই 2 ইনটু q ইনটু l, তাহলে বাকি রইল 2r। তাহলে আর নিচে তো যেমন ছিল তেমনই, তাহলে এই 2ql থেকে আমরা লিখতে পারি 2ql মানে আমরা কি জানি p, তাহলে এখান থেকে আমরা ফাইনালি পেয়ে গেলাম 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু 2pr বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার দা হোল স্কয়ার। এটা হলো SI তে, এটা SI। যদি CGS হয় তাহলে আমরা যে এই ফিগারটি আছে যেটি বাদ দেব, তাহলে SI যদি হয় তাহলে 1 বাই 4 পাই এপসিলন নট থাকবে, যদি CGS হয় তাহলে এটি বাদ দিয়ে 2pr বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার দা হোল স্কয়ার। এটি হলো আমাদের সাধারণ কি। এরপর একটি স্পেশাল কন্ডিশন থাকতেই পারে, সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি। আমরা তাহলে ফাইনাল স্টেপে কি পেলাম, যে e সমান আমরা পেলাম 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু 2pr বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার দা হোল স্কয়ার। এখন বলছে r টা যদি ভেরি ভেরি গ্রেটার দেন l হয়ে যায় তাহলে l স্কয়ারটাকে আমরা অমিট করে দেব, মানে l স্কয়ারটা আমরা ধরবো না। তখন কি হবে, তখন e সমান আমরা লিখতে পারি 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু 2pr বাই এখানে একটা স্কয়ার আছে তার সঙ্গে স্কয়ার মানে r টু দি পাওয়ার 4, উপরে একটি কাট কেটে গেল, এখানে একটি r কাটবে, তাহলে ফাইনালি আমরা পাবো 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু 1 বাই ইনটু 2p বাই r কিউব। এইটা একটা, এটা হচ্ছে SI। যদি CGS এ হয় তাহলে এইটাই আসবে 2p বাই r কিউব। এটা CGS, এটা SI। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা বা রাশি মানটা কত হবে সেটা আমরা এটার মাধ্যমে জেনে নিলাম। এটা হলো ফার্স্ট কেস গেল। এরপর আসবো আমরা সেকেন্ড কেস। সেকেন্ড কেসে কি বলছে না, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু, কোনো একটা বিন্দু আছে। ছবিটা কি হবে না, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এটা যে তড়িৎ দ্বিমেরুর কেন্দ্রটা এখানে ও, তার মানে এইদিকে l দূরত্ব, এইদিকে l দূরত্ব, যেহেতু পুরোটা 2l, এটা হলো। এরপর ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ আঁকলাম। এখন এই কোণগুলো আমরা ধরবো, যে থিটা, এইটা
থিটা। আর এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা আমরা ধরে নেব যে এইখান থেকে r দূরত্বে অবস্থান করে, মানে এটা r, আর এটা কোন একটা বিন্দু আমরা ধরে নিতে পারি যে এটা a বিন্দু। এখন তাহলে এই দূরত্বটা কত, যদি এইটা a এটা a তাহলে সমকোণ ত্রিভুজ, তাহলে এই দূরত্বটা হচ্ছে √r² + l², এটাও হবে √r² + l²। তাহলে আবার আগের ভাবে প্রথমে বের করে নেব দ্বিমেরু ভ্রামক p সমান, এখানেও p সমান 2ql আসবে। এবার প্লাস q আধানের জন্য a বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 সমান 1/4πε0 ইনটু আধানটা আছে q, তাহলে q বাই দূরত্বের স্কয়ার হয়, মানে দূরত্ব এটা, তাহলে সিম্পলি চলে আসবে r² + l²। আবার যদি মাইনাস q আধানের জন্য যাই তাহলে E2 1/4πε0 ইনটু q বাই r² + l²। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি E1 আর E2 এর মানটা সমান। এখন যে আমরা বলেছি প্লাস q আধান থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সর্বদা প্লাস q আধান থেকে দূরের দিকে কাজ করে, মানে এটা যদি প্লাস হয় তাহলে দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করবে এই দিক বরাবর, মানে এই দিক বরাবর কাজ করবে আমার E1 কি, এবং আমরা বলেছি মাইনাস q এর আধানের সর্বদা দিকে কাজ করে, মানে এই যেটা E2 কাজ করবে এই দিক বরাবর, এই দিক বরাবর কাজ করবে আমাদের E2, তাহলে এই দিক বরাবর E1, এই দিক বরাবর E2। এখন আমরা আগের মতো উপাংশ বিভাজন করব, কি রকম না এখানে একটি লাইন টানলাম, এই লাইন অনুযায়ী, আর এই দিকে একটা লাইন টানলাম। ওখানে যদি করি তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটি হবে থিটা, একান্তর কোণ। এটি যদি থিটা হয় তাহলে এই কোণটিও হবে থিটা, অনুরূপ কোণ। এখন এটা যদি E2 হয় তাহলে এটার সঙ্গে কোণ করা যাবে E2, তাহলে E2 cos থিটা। এই দিক বরাবর রয়েছে E2 cos থিটা, তাহলে এই দিক বরাবর অবশ্যই থাকবে E2 sin থিটা, E2 sin থিটা। এখন E1 এর সঙ্গে কোণ করেছি, তাহলে এই দিক বরাবর E2 থাকবে E1 cos থিটা, অপোজিট থাকবে E1 sin থিটা। এখন E1 sin থিটা আর E2 sin থিটা আমরা জানি E1 আর E2, যেহেতু E1 E2, অতএব E1 sin থিটা সমানই হচ্ছে E2 sin থিটা। এরপর দুটো পরস্পর বিপরীতমুখী সমমানের ফোর্স নিচের দিকে অপোজিট আছে, তাহলে এই E2 sin থিটা E1 sin থিটা ক্যান্সেল। আমরা তাহলে নেট কত পাবো E1 cos থিটা, তাহলে লব্ধি যদি বের করি তাহলে আমরা লব্ধির সমান E ধরে গেলে E সমান আমরা পাচ্ছি E1 cos থিটা প্লাস E2 cos থিটা। E1 সমানই E2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2E1 cos থিটা। তাহলে E সমান আমরা এখান থেকে বের করব 2 ইনটু E1 এর মানটা বসাবো 1/4πε0 ইনটু q বাই r² প্লাস l² ইনটু cos থিটা। যেখানে একটা ত্রিভুজ থেকে আমরা cos থিটা বের করব, যদি এই ত্রিভুজটা দেখি cos থিটার জন্য, তাহলে এটা থিটা, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। cos থিটা মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, মানে cos থিটা মানে ভূমি l বাই অতিভুজ মানে আছে r² প্লাস l²। এখানে আমরা পেয়ে যাচ্ছি উপরে 2ql বাই 1/4πε0 ইনটু r² প্লাস l², এটা 2, এটা 1/2, তাহলে 3/2। 2ql মানে আমরা বের করেছি p, তাহলে ফাইনালি চলে আসছে E সমান 1/4πε0 ইনটু p বাই r² প্লাস l²
পাওয়ারে 3/2। এখন যদি এটা হচ্ছে এসআই, যদি সিজিএস হয় তার আগের মতনই এইটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে সিজিএস হবে ই সমান পি বাই এ আর স্কয়ার প্লাস এ স্কয়ার, আর পাওয়ার হবে 3/2। আর যদি এসআই হয় তাহলে 1/4 এপসাইলন নটটা সামনে বসবে। এখানে একটা স্পেশাল কন্ডিশন, সেটা হচ্ছে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এল হলে ব্যাপারটি কি হবে। তাহলে আগের মতনই এলটাকে নগণ্য ধরবো, তাহলে এখান থেকে আমরা পাবো ই সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু পিটা যেমন আছে তেমনই থাকবে পি বাই আর স্কয়ার, এল স্কয়ার নগণ্য ধরে আর স্কয়ার পাওয়ারে 3/2। তাহলে আমরা পাবো ফাইনালি আর কিউব। এটা গেল সিজিএস এ। যদি এসআই হয় তাহলে ই সমান চলে আসবে পি বাই আর কিউব, এটা সিজিএস। তাহলে আমরা একটা স্পেশাল কেসও এখান থেকে দেখে নিলাম যে যদি আর এর মানটি ইজ ভেরি গ্রেটার দেন এল হয় তখন এই স্পেশাল কন্ডিশনটা আমাদের আসবে, এবং এই ক্ষেত্রে রাশিমালা এসআই পদ্ধতিতে 1/4 ইনটু পি বাই আর কিউব, আর সিজিএস পদ্ধতিতে ই সমান পি বাই আর কিউব।